দায়িত্ব সরকারের। সরকার কি আঙ্গুল চুষেছে? তারা নিরাপত্তা দিতে পারে নাই কেন? আর মানুষের জীবনের মূল্য কি স্থাপনার চেয়েও কম? শুরুতে আমরা দেখলাম প্রধানমন্ত্রী স্থাপনা ভিজিটে গেলেন, স্থাপনার জন্য চোখের পানি ফেললেন। মনে হলো বাংলাদেশে মানুষ না হয়ে যদি একটা পদ্মা সেতু বা মেট্রো রেল হতাম তাহলে হয়তো আরেকটু সহানুভূতি পেতাম। বাংলাদেশে সূর্য ওঠে সেটাও বিএনপির জন্য, সূর্য অস্ত যায় সেটাও বিএনপির জন্য, এটা নিয়ে আর কথা বলার কিছু নাই। লাল শাড়ি পরে আছেন, এটা কি মেসেজ দিচ্ছেন আসলে? লাল প্রতিবাদের রং, লাল রক্তের রং, লাল আন্দোলনের রং, লাল গণমানুষের রং, সেজন্য লাল পরা। আমরা তো জানি লাল জিনিসটা হচ্ছে অশনি সংকেত, তারপরে বিভিন্ন ধরনের লাল অশনি সংকেত, কালো অশনি সংকেত। আমি শিল্পী, আমি শিল্পীর জায়গা থেকে যে একাত্মতা বোধ করে এখানে এসেছি, এই আমার উপস্থিতি আমার প্রতিবাদ, যে এই অন্যায় মেনে নেওয়া যায় না। এই রক্ত আমি চাই না, এই রক্তক্ষরণ আমি নিতে পারছি না। এটা আমার নেওয়ার মতো বোধেই পড়ে না। এই অন্যায় আমি চাই না, এই রক্তক্ষরণ চাই না, এর বিচার চাই, প্রতিটা জীবনের বিচার হোক। নিরাপত্তা চাই প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যেভাবে নৃশংসভাবে আমাদের বাচ্চাদেরকে মেরে ফেলা হয়েছে, আমরা নিজেরাই ভয় পাচ্ছি, বাচ্চাদেরকে বাইরে যেতে নিরাপদ বোধ করছি না। সেই জন্য আজকে আমরা নিজেরাই চলে এসেছি। আমার ছেলেকে আমি গত 20 দিন ধরে ক্লাসে দেইনি, সেই সব বাচ্চাদেরই একই অবস্থা, তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে জীবন চলে যাচ্ছে, রক্ত যাচ্ছে, আমরা কেউ নিরাপদ বোধ করছি না। একটা বাচ্চা যখন বাসার ভিতর গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে তখন কিন্তু সেটাও আমাদের কাছে অনেক বড় একটা প্রতিবাদের বিষয়। সবকিছু মিলিয়ে আমরা এসেছি। আমরা কোনো রাজনৈতিক দলের আমরা কাউকে চিনি না, বিএনপি কে, জামাত কে, ছাত্রলীগ কে, আওয়ামী লীগ, আমরা কাউকে চিনি না। আমরা চিনি, আমরা এসেছি, আমরা অভিভাবক হিসেবে এসেছি, আমরা দেশের জনতা হিসেবে এসেছি, এবং আমরা এটার একটা সুষ্ঠু বিচার চাই, শান্তি চাই, এবং বাংলাদেশ শান্তি চাই। কোনো কিছু বলতেই ভয় করে, কি পরিস্থিতি এখন। ছাত্রের মা হয় তো বিশাল নাই, বোঝেন না, যেটাই বলি সেটাতেই মানে টেনশন লাগে, ভয় লাগে, কি বলতে কি বলবো, থাকার কিছু না বলে। আমরা খুব সাধারণ মানুষ। আসলে আজকের যে প্রতিক্রিয়াটা, আমরা এক দফা এক দাবির জন্য এখানে এসেছি। আমরা আর অত্যাচার সইতে পারতেছি না। এই যে দেখেন, আমরা একটা সুস্থ সবল মানুষ, তাও আমাদের ডিফেন্সের বয়ে, এই যে পুলিশ আর্মির বয়ে আমাদের কিন্তু রোগবালাই নেই। এই যে দেখেন, একটা সার্টিফিকেট নিয়ে বের হয়েছি, একটা ডাক্তার দেখাইছি, 1500 টাকা খরচ করছি, তারপর এখানে আসছি যাতে পুলিশের হয়রানি করতে না। এখন বুঝেন, নিজের দেশে পুলিশ কিন্তু আমাদের সেফ করার জন্য, আমাদের সেফটির জন্য, আমাদের বাঁচানোর জন্য, সেই তাদের দিকে বাঁচার জন্য আমরা কি করছি, একটা ডাক্তার দেখিয়ে তারপর আজকে এখানে আসতে হয়েছে। আপনি বুঝছেন কতটুকু সংগ্রামের ভিতর দিয়ে আমরা চলাফেরা করতেছি, সাধারণ মানুষরা কতটুকু ভীতু অবস্থায় আছি।